ओम शांति 18 मे 2025 अव्यक्त बापदादा रिभाइस मुरली 25/3/2005 मधुबन। मास्टर सूर्य हुए अनुभूतिर किरण छड़िए दाओ, विधाता हओ तपस्वी हओ। आज बापदादा चतुर्दिकेर आपन हलिहंस बाच्चादेर साथे होली उद्यापन करते एसेछेन। बाच्चाराও प्रेम डोरे बाधा हुए होली उद्यापन करार जन्य पौঁছে গেছে। मिलन उद्यापन करार जन्य कत भालोबासार साथे पौঁছে গেছে। बापदादा सब बाच्चार भाग्य देखछिलेन, कत बड़ भाग्य, যতটাই हलिएस्ट ততটাই हाइएस्ट। सारा कल्पे देखो তোমাদের সবার ভাগ্য থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কারো নেই। তোমরা নিজেদের ভাগ্য সম্পর্কে জানো তো না? বর্তমান সময়তেও পরমাত্ম পালন, পরমাত্ম অধ্যয়ন এবং পরমাত্ম বরদানে প্রতিপালিত হচ্ছ। ভবিষ্যতেও বিশ্ব রাজত্বের অধিকারী হও, হতেই হবে, এটা নিশ্চিন্ত। নিশ্চয় আছে, পরেও যখন পূজ্য হও তখন তোমরা সব শ্রেষ্ঠ আত্মার মতো আর কারো বিধিপূর্বক পূজা হয় না। তো বর্তমানে ভবিষ্যৎ এবং পূজ্য স্বরূপে তোমরা হাইয়েস্ট অর্থাৎ সর্বোচ্চ। তোমাদের জড়চিত্র পূজিত হয়ে থাকে তোমাদের সব কর্মে। অনেক ধর্মপিতা মহান আত্মারা পূজিত হয়েছে, কিন্তু এমন বিধিপূর্বক পূজা তোমরা উঁচু হতে উঁচু পরমাত্ম বাচ্চাদেরই হয়। কারণ এই সময় সব কর্মে কর্মযোগী হয়ে কর্ম করার বিধির ফলস্বরূপ পূজাও বিধিপূর্বক হয়। সঙ্গম সময় পুরুষার্থের প্রালব্ধ প্রাপ্ত হয়। তো সর্বোচ্চ ভগবান তোমরা সব বাচ্চাকেও উচ্চ থেকেও উচ্চ প্রাপ্তি করায়। হোলি অর্থাৎ পবিত্রতা। তোমরা হলিয়েস্ট তো হাইয়েস্ট। এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনই পবিত্রতা। সংকল্প মাত্র অপবিত্রতাও শ্রেষ্ঠ হতে দেয় না। পবিত্রতাই সুখ শান্তির জননী, পবিত্রতা সর্বপ্রাপ্তির চাবি। তাই তো তোমাদের সকলের স্লোগান এটাই, পবিত্র হও, যোগী হও। স্মারক রূপে যে হোলি তাতেও দেখো আগে পোড়ায় তারপর উদযাপন করে। পোড়ানো ব্যতীত উদযাপন করে না। অপবিত্রতাকে পুড়িয়ে দেওয়া। তোমরা যোগের অগ্নি দ্বারা অপবিত্রতা পুড়িয়ে থাকো। তারই স্মৃতিরূপ হিসেবে তারা অগ্নিতে কিছু পোড়ায়। তোমাদের পবিত্র হওয়ার স্মারক হিসেবে পোড়ানোর পরে তারা খুশির সাথে মিলন উদযাপন করে। কেননা তোমরাও সবাই যখন অপবিত্রতার দহন করো, পরমাত্ম সঙ্গে রঙে লাল হয়ে যাও, তখন সর্ব আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনার মিলন উদযাপন করে থাকো তোমরা। এরই স্মারক হিসেবে তারা মঙ্গল মিলন উদযাপন করে। সেই জন্য বাপদাদা সব বাচ্চাকে এই স্মৃতি জাগিয়ে দেন যে সদা প্রত্যেকের থেকে আশীর্বাদ নাও আর আশীর্বাদ দাও। নিজের আশীর্বাদের শুভ ভাবনা দ্বারা মঙ্গল মিলন উদযাপন করো। কেননা যদি কেউ অভিশাপও দেয় সে তো অপবিত্রতায় পরবশ। কিন্তু যদি তুমি অভিশাপ মনের মধ্যে অন্তর্লীন করে নাও, তাহলে কি খুশি থাকো, সুখী থাকো, নাকি ব্যর্থ সংকল্পের কেন, কি, কিভাবে, কে এইসবের দুঃখ অনুভব করো? অভিশাপ নেওয়া অর্থাৎ নিজেকেও দুঃখ আর অশান্তি অনুভব করানো। বাপদাদার যে শ্রীমত সুখ দাও আর সুখ নাও, সেই শ্রীমতের উল্লঙ্ঘন হয়ে যায়। তো এখন বাচ্চারা সবাই তোমরা আশীর্বাদ নেওয়া আশীর্বাদ দেওয়া শিখে গেছো তো না? শিখেছ? প্রতিজ্ঞা এবং দৃঢ়তা। দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করো, সুখ দিতে হবে আর সুখ নিতে হবে, আশীর্বাদ দিতে হবে, নিতে হবে। প্রতিজ্ঞা করেছ? সাহস আছে? যাদের সাহস আছে আজ থেকে যে দৃঢ়তার সংকল্প নেবে, আশীর্বাদ নেব, আশীর্বাদ দেব, তারা হাত তোলো। পাক্কা? পাক্কা? কাঁচা যেন না হয়। যদি কাঁচা হও তো কাঁচা ফল পাখিরা খুব খায়। দৃঢ়তা সফলতার চাবি। সবার কাছে চাবি আছে? আছে চাবি? চাবি কায়েম করেছো? মায়া চুরি করে নেয় না তো? চাবির প্রতি তারও ভালোবাসা রয়েছে। সদা সর্বদা সংকল্প করার সময় এই সংকল্প ইমার্জ করো, মার্জ নয়, ইমার্জ। ইমার্জ করো, আমাকে করতেই হবে, তৈরি হতেই হবে, হতেই হবে, হয়েই রয়েছি। একেই বলা হয় থাকে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। ড্রামা তৈরি হয়েই আছে বিজয়ী হওয়ার, শুধু রিপিট করতে হবে। পূর্ব নির্ধারিত ড্রামা নির্ধারিত হয়েই আছে, রিপিট করে আবার বানাতে হবে। এটা কঠিন? কখনো কখনো কঠিন হয়ে যায়।
কঠিন কেন হয়? তোমরা নিজেরাই সহজকে কঠিন বানিয়ে দাও। ছোট একটা ভুল করে ফেলো। কি ভুল করো সেটা জানো তোমরা? সেই সময় বাপ-দাদার বাচ্চাদের জন্য অনেক করুণার শুধু উদ্রেক হয় তা নয়, ভালোবাসাও আসে। কোন ভালোবাসা আসে? একদিকে তো তোমরা বলো যে বাবা আমাদের সাথে কম্বাইন্ড আছো, কম্বাইন্ড আছো, সাথে নয় কম্বাইন্ড আছো, ডাবল ফরেনার্স কম্বাইন্ড। তোমরা যারা পিছনে তারা কম্বাইন্ড, গ্যালারির তোমরা কম্বাইন্ড। আচ্ছা, আজ তো বাপ-দাদা সমাচার পেয়েছেন যে মধুবন নিবাসী পাণ্ডব ভবন, জ্ঞান সরোবর এবং এখানের এরাও আলাদা হলে শুনছে। তো তাদেরও বাপ-দাদা জিজ্ঞাসা করছেন, বাপ-দাদা কম্বাইন্ড? হাত তুলেছে। যখন কম্বাইন্ড রয়েছে, সর্বশক্তিমান বাপ-দাদা কম্বাইন্ড আছে, তাহলে আবার একা কেন হয়ে যাও? যদি তোমরা দুর্বল হও তাহলেও তো বাপ-দাদা সর্বশক্তিমান তো না? একা হয়ে যাও তবেই তো হীনবল হও। কম্বাইন্ড রূপে থাকো। বাপ-দাদা সবসময় প্রত্যেক বাচ্চার সহযোগী। শিব বাবা পরমধাম থেকে কেন এসেছেন? কিসের জন্য এসেছেন? বাচ্চাদের সহযোগী হওয়ার জন্য এসেছেন। দেখো, ব্রহ্মা বাবাও ব্যক্ত থেকে অব্যক্ত হয়েছেন। কিসের জন্য? সাকার শরীরের থেকে অব্যক্ত রূপে সর্বাপেক্ষা বেশি সহযোগ দিতে পারেন। তো যখন বাপ-দাদা সহযোগ দেওয়ার জন্যই অফার করছেন, তাহলে একা কেন হয়ে যাও? কেন পরিশ্রমে লেগে যাও? 63 জন্ম পরিশ্রম করেছো তো না? সেই পরিশ্রমের সংস্কার কি এখনো তোমাদের টানে? ভালোবাসায় থাকো, লাভে লীন হয়ে থাকো। ভালোবাসা পরিশ্রম থেকে মুক্ত করায়। পরিশ্রম ভালো লাগে কি? অভ্যাস বশে বাধ্য কি হয়ে যাও? সহযোগী তোমরা। বাপ-দাদা বিশেষভাবে বাচ্চাদের জন্য পরমধাম থেকে উপহার নিয়ে এসেছেন। জানো তোমরা কি উপহার এনেছেন? হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন। তোমাদের চিত্রও রয়েছে, তাই না? রাজ্য ভাগ্য এনেছেন বাচ্চাদের জন্য। সেই জন্য তোমাদের পরিশ্রম বাপ-দাদার ভালো লাগে না। বাপ-দাদা সব বাচ্চাকে পরিশ্রম মুক্ত ভালোবাসায় মগ্ন দেখতে চান। তো পরিশ্রম এবং মায়ার যুদ্ধ থেকে মুক্ত হওয়ার সংকল্প দ্বারা আজ হোলি জ্বালাবে। জ্বালানো মানে নামের চিহ্ন মাত্র সমূলে বিনাশ। যে কোনো জিনিস জ্বালিয়ে দিলে চিহ্ন মাত্র নিশ্চিহ্ন হয়ে যায় তো না? তো এমন হোলি উদযাপন করবে উদযাপন? হাত তো নাড়ছো। বাপ-দাদা হাত দেখে খুশি হচ্ছেন, কিন্তু আছে। কিন্তু ব্যাপারে বাপ-দাদা বলবেন নাকি না? মনের হাত নাড়াও। এই হাত নাড়ানো তো খুবই ইজি। যদি তোমাদের মন মানে তো তোমাদের করতেই হবে, তবে সেটা হয়েই আছে। নতুন নতুন অনেকে এসেছে। যারা প্রথমবার মিলন উদযাপন করার জন্য এসেছো তারা হাত তোলো। ডাবল ফরেনারদের মধ্যেও আছে। এখন যারাই প্রথমবার এসেছো, বাপ-দাদা বিশেষভাবে তাদের নিজের ভাগ্য বানানোরই অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু এই অভিনন্দন স্মৃতিতে বজায় রাখো এবং সদাই লক্ষ্য রাখো, কেননা ফাইনাল রেজাল্ট এখনো আউট হয়নি। সবার চান্স আছে। লাস্টে যারা আসবে তাদেরও। যারা প্রথম এসেছে তাদের তুলনায় লাস্টে যারা এসেছো, তাই না? তো যারা লাস্টের তারা লাস্ট সো ফার্স্ট, আর ফার্স্ট সো ফার্স্ট যেতে পারো। অনুমতি আছে, যেতে পারো। এটা সদা মনে রেখো। আমাকে অর্থাৎ আমি আত্মাকে ফার্স্ট আর ফার্স্ট ক্লাসে আসতেই হবে। হ্যাঁ, ভিআইপি অনেক এসেছে না? টাইটেল ভিআইপি যারা এসেছে তারা লম্বা করে হাত তোলো। ওয়েলকাম। নিজের ঘরে আসার জন্য ওয়েলকাম, স্বাগত। এখন তো পরিচয়ের জন্য ভিআইপি বলে থাকো, কিন্তু এখন থেকে ভিআইপি থেকে ভিভিআইপি হতে হবে। দেখো তোমাদের জড়চিত্র দেবতারা ভিভিআইপি, সুতরাং তোমাদের পূর্বজের মতোই হতে হবে। বাপ-দাদা বাচ্চাদের দেখে খুশি হন। তোমরা রিলেশনে এসেছো। ভিআইপি যারা এসেছো তারা ওঠো। বসে বসে হয়তো ক্লান্ত হয়ে গেছো, একটু ওঠো। আচ্ছা, বর্তমান সময়ে বাপ-দাদা দুটো বিষয় বারবার অ্যাটেনশন দেওয়াচ্ছেন। 1 স্টপ, বিন্দু লাগাও, পয়েন্ট লাগাও। 2 স্টক জমা করো। 2 আবশ্যক, বিশেষভাবে 3 ভান্ডার জমা করো। 1 নিজের পুরুষার্থের প্রালব্ধ অর্থাৎ প্রত্যক্ষ ফল, সেটা জমা করো। দ্বিতীয়ত সদা সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট করতে হবে। শুধু সন্তুষ্ট থাকা নয়, করতেও হবে। তার ফলস্বরূপ আশীর্বাদ জমা করো। আশীর্বাদের খাতা কখনো কখনো কিছু বাচ্চা জমা করে, কিন্তু চলতে চলতে কোনো ছোটখাটো বিষয়ে কনফিউজড হয়ে সাহসীন হয়ে জমা হওয়া ভান্ডারেও রেখা টেনে দেয়। সুতরাং আশীর্বাদের খাতাও জমা হোক। তার বিধি সন্তুষ্ট থাকা,
সন্তুষ্ট করা। তৃতীয়ত, সেবার দ্বারা সেবার ফল জমা করা কিংবা ভান্ডার জমা করা এবং সেবাতেও বিশেষ নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল বাণী হওয়া প্রয়োজন। অসীম জগতের সেবা আমার নয়, বাবার। বাবা করাবনহাট, আমি করণহাট দ্বারা করাচ্ছেন। এটা হলো অসীম দুনিয়ার সেবা। এই 3 খাতা চেক করো। 3 খাতায় জমা হয়েছে আমিত্ববোধের অভাব হওয়া উচিত, ইচ্ছা মাত্র অবিদ্যা। তোমাদের ভাবনা থাকে এই বছরে কি করতে হবে। সিজন সম্পূর্ণ হতে চলেছে, এখন 6 মাস কি করতে হবে। এক তো খাতা জমা করতে হবে, আর কোন কোণে চেক করো ভালো করে, কোথাও কোনো সীমাবদ্ধ দুনিয়ার ইচ্ছা নেই তো, আমি আর আমিত্ববোধ নেই তো। গ্রহিতা নও তো, বিধাতা হও। গ্রহিতা না নাম, না মান, না সম্মান, কোনো কিছু গ্রহিতা হও না, দাতা বিধাতা হও। এখন দুঃখ অনেক অনেক বাড়ছে আর বাড়তেও থাকবে, সেজন্য মাস্টার সূর্যের অনুভূতির কিরণ ছড়িয়ে দাও। সূর্য যেমন একই সময়ে কত প্রাপ্তি করায়, এক প্রাপ্তি করাই না, তেমনি তোমরা সবাই 6 মাসে জ্ঞান সূর্য হয়ে সুখের, খুশির, শান্তির, সহযোগের কিরণ ছড়িয়ে দাও। অনুভূতি করা। তোমাদের মুখ দেখার সাথে সাথে দুঃখের তরঙ্গে যেন ন্যূনতম হাসি এসে যায়, তোমাদের দৃষ্টি দ্বারা যেন সাহস এসে যায়। সুতরাং এই অ্যাটেনশন দেওয়া দরকার। বিধাতা হতে হবে, তপস্বী হতে হবে। এমন তপস্যা করো যাতে তপস্যার অগ্নিশিখা কোনো না কোনো অনুভূতি করে। শুধু বাণী শুনিও না, তাদের অনুভূতি হতে দাও। অনুভূতি অমর হয়, শুধু বাণী অল্প সময় ভালো লাগে, সদা স্মরণে থাকে না। সেই জন্য অনুভবের অথরিটি হয়ে অনুভব করা। যারা সম্বন্ধ সম্পর্কে আসছে তাদেরকে সাহস, উৎসাহ, উদ্দীপনা নিজেদের সহযোগ দ্বারা বাপ দাদার কানেকশন থেকে প্রাপ্ত করো। বেশি পরিশ্রম হতে দিও না, না নিজে পরিশ্রম করো না অন্যদেরকে করো। নিমিত্ত তোমরা, তাই তো না? তো এমন ভাবে উৎসাহ উদ্দীপনা ভাইব্রেশন বানাও যাতে গম্ভীর ব্যক্তিত্বে উৎসাহ উদ্দীপনা এসে যায়। খুশিতে মন নাচতে শুরু করে। শুনেছো কি করতে হবে? রেজাল্টে দেখা যাবে কোন স্থানে কত আত্মাদের মজবুত বানিয়েছ। নিজে মজবুত হয়েছে। সাধারণ পোতামেল দেখবেন না, ভুল করিনি, মিথ্যা বলিনি, কোনো বিকর্ম করিনি, বরঞ্চ এটাই দেখবেন কত আত্মাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছ, অনুভূতি করিয়েছ, দৃঢ়তার চাবি দিয়েছ। ঠিক আছে না? করতেই হবে। বাপ দাদা কেন বলবেন তোমরা করবে না? করতেই হবে। তোমরা করবে না তো কে করবে? যারা পিছনে আসবে তারা। তোমরাই কল্প কল্প বাবার দ্বারা অধিকারী হয়েছিলে, হয়েছ, আর প্রতিকল্পে হবে। এমন দৃঢ়তা পূর্বক বাচ্চাদের সংগঠন বাপ দাদাকে দেখতেই হবে। ঠিক আছে না? হাত তোলো, হতেই হবে। মনেরও হাত তোলো, দৃঢ় নিশ্চয় হাত তোলো। এটা তো সবাই পাশ হয়ে গেছো, পাশ হয়ে গেছো তো না? আচ্ছা, চতুর্দিকে হৃদয় সিংহাসনাসীন বাচ্চাদের, দূরে বসে পরমাত্ম ভালোবাসার অনুভবকারী বাচ্চাদের, সদা হোলি অর্থাৎ পবিত্রতার ফাউন্ডেশন যারা দৃঢ় করে, স্বপ্ন মাত্র অপবিত্রতার অংশ মাত্র থেকেও দূরে থাকে এমন মহাবীর মহাবীরাঙ্গনা বাচ্চাদের, যারা সদা সব সময় সর্ব জমার খাতায় জমা করে এমন সম্পন্ন বাচ্চাদের, সদা সন্তুষ্টময়ী হয়ে সন্তুষ্ট থাকে এবং সন্তুষ্ট করে বাবার সমান এমন বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সমান আশীর্বাদ আর নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। দাদিদের প্রতি, দাদিরা তো গুরু ভাই না, তো সাথে বসো, ভাইরা একসাথে বসে, তাই না? এটা ভালো। বাপদাদা রোজ স্নেহের মালিশ করেন, তোমরা তো নিমিত্ত না, এই মালিশ তোমাদের চালাচ্ছে, এটা ভালো। তোমাদের এক্সাম্পল দেখে সকলের সাহস এসে যায়। সেবাতে নিমিত্ত দাদিদের সমান নিমিত্ত ভাবের সাথে অগ্রচালিত হতে হবে। এটা ভালো। তোমাদের এই যে পাকা নিশ্চয় আছে না যে করণহার করাচ্ছেন, চালানোর মালিক চালাচ্ছেন, নিমিত্ত হওয়ার এই বোধ সেবা করাচ্ছে। আমিত্ব বোধ আছে? আমিত্বের কোনো বোধ আসে তোমাদের? এটা ভালো। সমগ্র বিশ্বের সামনে তোমার নিমিত্ত এক্সাম্পল, তাই না? তাই তো বাপ দাদা সদা বিশেষ ভালোবাসা আর আশীর্বাদ দিতেই থাকে। আচ্ছা, অনেকে এসেছে, সেটা তো ভালো, তাই না? লাস্ট আর ফার্স্ট পেয়েছে। আচ্ছা, ডাবল বিদেশি মুখ্য টিচার্স বোনেদের প্রতি সবাই মিলে তোমরা অন্য সকলের পালনা করার নিমিত্ত হও। এটা খুবই ভালো পার্ট প্লে করছো। নিজেরা রিফ্রেশ হয়ে যাও আর অন্যদেরও রিফ্রেশ করে দাও। ভালো প্রোগ্রাম বানিয়ে থাকো তোমরা,
বাপ দাদার পছন্দ হয়েছে, নিজে রিফ্রেশ হবে তবে তো অন্যকে রিফ্রেশ করবে। খুব ভালো, সবারই ভালো রিফ্রেশমেন্ট হয়েছে, বাপ দাদা খুশি, খুব ভালো। বরদান, নলেজফুল স্থিতির দ্বারা সব পরিস্থিতি পার করে অঙ্গদ সমান অনড় অটল ভব। রাবণ রাজ্যে কোন পরিস্থিতি বা ব্যক্তি সামান্যতম সংকল্প রূপেও নড়াতে পারবে না, এমন অনড় অটল ভবর বরদানি হও। মায়া যে কোনো রূপে আসতে পারে, কিন্তু তোমরা যোগাগ্নি জ্বালিয়ে রাখো, নলেজফুল স্থিতিতে থাকো, তবে সব বিঘ্ন আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে এবং তোমরা অটল অনড় স্থিতিতে স্থিত থাকবে। স্লোগান: শুদ্ধ সংকল্পের ভান্ডার হলে তবে ব্যর্থ সংকল্পের সময় যাবে না। অব্যক্ত ইশারা: আত্মিক রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো। পিওরিটির পার্সোনালিটির আধারে ব্রহ্মা বাবা আদিদেব তথা প্রথম প্রিন্স হয়েছেন। সেইভাবে তোমরাও ফলো ফাদার করে নাম্বার 1-এর লিস্টে এসে যাও, কেননা ব্রাহ্মণ জন্মের সংস্কারই পবিত্র, তোমাদের শ্রেষ্ঠত্ব কিংবা মহত্বই হলো পবিত্রতা। ওম শান্তি।